অজন্তা ঝাঁপিকে বলে, তুই বলেছিলিস কাসাই ও বাড়িতে মন দিয়ে সংসার করছে, এই সংসার করার নমুনা। এরপর অজন্তা নীলুর কাছে এসে বলে, তোদের এত রাগ ছিল আমার মেয়েটার ওপর, কেমনভাবে মারা হয়েছে ও কিছুই মনে করতে পারছে না, এর জন্য আমার ওই বাড়িতে মেয়েকে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না। এই বলে নীলুকে কথা শোনায়। তখন নীলু কাঁদতে কাঁদতে বলে, কাসাইয়ের যদি কিছু হয়ে যায় আমি বেঁচে থেকে কি করব। পাশ থেকে বিথি বলে, তুই এই ধরনের কথা বলিস না। এসব কথার মধ্যে অজন্তা দীপকে বলে, কাসাই আমাকে চিনতে পারবে তো, আবার মা বলে ডাকবে তো। দীপ বলে, কাসাই তোমায় চিনতেও পারবে, মাও বলে ডাকবে। সেই মুহূর্তে ঝাঁপি ব্যাগ গুছিয়ে সেখানে আসলে অজন্তা বলে, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায়। ঝাঁপি বলে, কাসাইদির কিচ্ছু হবে না, আমরা ঠিক কাসাইদিকে ফিরিয়ে আনবো। ওদিকে কমলিবাই কাসাইকে সাজিয়ে দিলে কাসাই বলে, আমি তো এরকমভাবে সাজি না। কমলিবাই বলে, তুই এরকমভাবে সাজিস, কিছু মনে করতে পারছিস না তো? তাই আজকে তোর সোহাগ রাত হবে, তোর বর আসবে, এখানে বস, বর আসলে অনেক সোহাগ আদর করবি। এই বলে কাসাইকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অন্যদিকে পাপ্পুকে পুলিশে তাড়া করলে পাপ্পু কমলিবাইয়ের কোঠায় এসে পড়ে। তারপর পাপ্পু কমলিবাইকে বলে, আমাকে পুলিশে খুঁজছে। কমলি একটা মেয়েকে বলে, ওকে 2 নম্বর ঘরে নিয়ে যা। তার মধ্যে পুলিশ এসে পাপ্পুর খোঁজ করে। ওদিকে পাপ্পু কাসাইয়ের ঘরে আসলে কাসাই বলে, আপনি কে? আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। তখন পাপ্পু কাসাইয়ের মুখটা চেপে ধরে। তার মধ্যে পুলিশ পাপ্পুকে না দেখে সেখান থেকে চলে যায়। এরপর হাতে গুলি লাগার কারণে পাপ্পু অজ্ঞান হয়ে যায়। এদিকে মুর্শিদপুরে এসে সবাই মিলে কাসাইয়ের খোঁজ করে, কিন্তু কাসাইয়ের খোঁজ কেউ দিতে পারে না। এরপর উজ্জয়িনী সিসিটিভি ফুটেজ জোগাড় করে কাসাই যে ভোলার সাথে চলে যাচ্ছে সেটা সবাইকে দেখালে উজ্জয়িনী কতগুলো লোকের কাছে এসে ভোলার খোঁজ করলে কেউ ভোলার খোঁজ দেয় না। তারপর উজ্জয়িনী নিজের আইডেন্টি কার্ড দেখালে একটা লোক বলে, ও ভোলা, আমাদের সাথে স্ট্যান্ডে টোটো চালায়। সেই সময় ভোলা সেখানে এসে সবাইকে দেখে ঘাবড়ে যায়। তখনই সবাই মিলে ভোলার দিকে তাকালে ঝাঁপি ফোনের ছবির সাথে ভোলাকে দেখে চমকে ওঠে।